আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে কিছুদিন যাবত 4-5 দিন যাবত অনেক ঠান্ডা পড়েছে, অনেক। তাই আর কি ঠান্ডা অনুভব করতে আমরা জামাই বউ বের হয়ে গেলাম ঘুরতে। আমার মাথায় তেল দেওয়া ছিল, তেল দিয়ে আমি বলেছি এত শীত আজকে গোসলই করব না। এর মধ্যে আমার হাজব্যান্ড আমাকে কল দিয়ে বলতেছে যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, আমি একটু তোমাকে নিয়ে বাইরে যাব। আমি তো পুরো অবাক যে এত বিকাল টাইমে হুট করে বলছে এখন। আর আমি ঘোরাফেরাটা প্রচুর লাইক করি, তাই আর কি কিছু না বলিনি, কিছু বলিনি। তাড়াতাড়ি শুনে ঠান্ডার মধ্যে একদম যে চুল টুল শ্যাম্পু করে, চুলও আমার ভালো মতো শুকে নেই, শ্যাম্পু করে চুলটা বেঁধে তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে গেলাম। আমার চুল তখনও ভিজা ছিল এই শীতের মধ্যে। আর আমাদের যেহেতু আশেপাশে শীত পুরোপুরি যদি গ্রামের মতো অনুভব করতে হয় তাহলে সেটা যেতে হবে কেরানীগঞ্জে। তাই আর কি আমরা কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আমরা আর কি চলে যাচ্ছি সেতে কি বলে সেটাকে, পানগাঁও, বামনগাঁও, আরও এটার অনেক ভিতরে দিয়ে বাইক দিয়ে নিয়ে গিয়েছে। আমার পুরোটা মাথা ব্যথা হয়ে গিয়েছিল সেখানে যেও আমরা স্ট্রিট ফুড দেখলাম। দেখে আর কি আমি তো যেটা সত্যি কথা খুবই ফুডি আমি, খাবার দাবার যেখানে দেখি খেতে লাইক করি। সো আমি পরে বাইকটা থামিয়ে আমরা খেয়ে নিলাম। আর এটা আম্মুর জন্য পার্সেল নিয়ে নিচ্ছি। আম্মু যেহেতু চিকেন টিকেন লাইক করে না, তাই আর কি আম্মুর জন্য ফিশ নিয়ে নিয়েছি, ফিশ বারবিকিউ। আর কেয়াপুর জন্য নিয়ে নিয়েছি পিৎজা, আমার বেবিটার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে মিট বক্স। ওদের জন্য আমরা পার্সেল নিয়ে নিলাম। তারপর ওইখানে ফিশ ফ্রাই করতে দিয়ে আমরা এখানে আলম খান টি একটা চাটা খুবই মজা, ভাই রে ভাই বলতে হবে, বেস্ট চা ছিল। আর ওনার এখানে সব থেকে আমার এই জিনিসটা খুবই পছন্দ হয়েছে, ওনার যে মগ ছিল এই মগগুলো উনি 4 থেকে 5 বার শুধু ধুইছে। আর তাছাড়া ওনার এইটা নিজস্ব টব, উনি এই টবের থেকে ওনার পুদিনা পাতা লাগানো, সেখান থেকে পুদিনা পাতা নিয়ে ছেঁচে তারপর চা দিচ্ছে। আমার হাজব্যান্ড নিয়েছে হচ্ছে রং চা, আমি নিয়েছি দুধ চা। আর দুধ চাটা সেই লেভেলে টেস্টি ছিল। আর আমার হাজব্যান্ড বললো রং চাটাও নাকি অনেক মজা লেগেছে, অনেক। তো যাই হোক, আমাদের সেদিন ঘোরাফেরাটা সিম্পলি অনেক সুন্দর ছিল, অনেক। আর এখানে ফিশ বারবিকিউটা ওনারা একদম অনেক টাইম লাগিয়ে বারবিকিউ করেছে। অন্য জায়গা থেকে নিয়েছি, এত টাইম ওনারা করে না, কি বলে বারবিকিউটা করে না, বাট ওনারা অনেক টাইম লাগিয়ে করেছে, বিকজ ভালোভাবে করার ট্রাই করেছে। যাই হোক, সব সময় একদম রেস্টুরেন্ট, রিসোর্ট, পার্ক এসব জায়গায় গেলেই যে আনন্দ তা না, মাঝে মধ্যে এভাবেও ঘুরতে হয়। আজকে আমরা লং ড্রাইভে গিয়েছিলাম, 2 ঘন্টা টাইমের মধ্যে আমরা বাসায় ব্যাক করেছি। এই 2 ঘন্টার মধ্যে এত দূরে গিয়েছিলাম যে একদম আর এত স্পিডে টেনেছে বাইক, অল টাইম ছিল 125-এ। যাই হোক গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত শেষ। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন না। বাই, টাটা, আল্লাহ হাফেজ। আরেকটি কথা, ওইখানে খাবারের মধ্যে সব থেকে ইয়ামি ছিল একদম পিৎজাটা আর হচ্ছে চাটা, খুবই মজা ছিল। আর আমি এখন আমার হাজব্যান্ডের সাথে বকবক করতেছি, বলতেছি কানে ঠান্ডা লাগতেছিল। ও বলতেছিল এই যে হেডফোনটা সেটা পরে নিতে, ও আমাকে বাসার নিচে দিয়ে গেল। না, বাইটা আল্লাহ হাফেজ।